দর্শক, খুবই একটা ডিজাস্টার। সেটা হলো আমাদের রেমিটেন্স, আপনারা জানেন যে ঊর্ধ্বমুখী। সেই অবস্থায় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ 9টা দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। অন্য দেশগুলোর মানে আসলে বাংলাদেশের অবস্থা না। বাংলাদেশ হচ্ছে একেবারে বলা যায় কর্মী বা শ্রম বাজার নির্ভর একটা দেশ। ফলে অন্য দেশের কিছু যায় আসে না, কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু কিছু যায় আসে। বাংলাদেশের ইকোনমির জন্য অনেক কিছু মানে আসে যায়। এবং দেখেন, সংযুক্ত আরব আমিরাত, আরব এবং সংযুক্ত আরব আমিরাত, আমাদের মধ্যপ্রাচ্যের এই দুইটা দেশে সবচেয়ে বেশি মানে বাংলাদেশি কর্মী। আমাদের সুনাম আছে, বদনামও আছে। তারা বারে বারে, সংযুক্ত আরব আমিরাত বারে বারে কিন্তু বদনামটাকে সামনে আনে এবং কিছুদিন পর পর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখন এটা ঠিক, এটা হলো একটা আইনের দেশ, তাদেরকে দোষারোপ করেও লাভ নেই। আমরা কি করতেছি, যখনই কেউ সুযোগ দিচ্ছে তখন এটাকে এমনভাবে ব্যবহার করতেছি যে ওরা মনে করে যে বাপরে বাপ, সর্বনাশ, আমাদের যেই মানে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা তো নষ্ট হয়ে যাবে। এবং তাই দেখেন, আমিরাতের পথে পথে মানে বাংলাদেশিরা কাজ নেই, অথচ শত শত লোক ঢুকে পড়ছে। এটা নিয়ন্ত্রণ করা যায়নি, কিন্তু তাই বলে একেবারে বন্ধ করে দেয়াটা, এটার একটা শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। এবং এমন সব দেশ দেখেন, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান, উগান্ডা। আচ্ছা বলেন, এইসব দেশের কোথায় আর বাংলাদেশ কোথায়? বাংলাদেশের হলো শ্রম বাজার আর রপ্তানি বাজার, রেমিটেন্স এবং রপ্তানি, এই দুটি হচ্ছে নির্ভরশীল। সেখানে যদি সংযুক্ত আরব আমিরাত এরকম একটা সিদ্ধান্ত নেয়, অবশ্য সুযোগ আছে, 2026 সালের জানুয়ারি থেকে এটা কার্যকর হবে। এবং এইবার এমন কড়াকড়ি করছে যে পর্যটন ভিসাও বন্ধ, কর্মী ভিসাও বন্ধ, এমনকি ব্যবসায়ীরাও যেতে পারবে না। এটা হইলো একটা তো সর্বাত্মক একটা নিষেধাজ্ঞা। এটা আমি জানি না এখন সরকার ডিল করতে পারবে কিনা। সরকার এইসব ক্ষেত্রে কেন জানি আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন তারা পারবে না। তো এটা খুবই কূটনৈতিক চেষ্টার মধ্য দিয়ে যদি একটা কিছু করা যায়, তাহলে রক্ষা, নতুবা এই জায়গাগুলোতে যদি এইভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে কি হবে। এবং দেখেন, অনেক বাংলাদেশি আছে, তাদেরকে অন্তত কাজের, যাতে মানে কোম্পানি পরিবর্তন করতে পারে, এই সুযোগটাও যদি দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর মানে শ্রমিক, কিন্তু কর্মী, যদি আপাতত 1-2 বছর নাও যায়, যে জনসংখ্যাটা আমাদের সেখানে আছে, তারা যদি এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে ট্রান্সফার হতে পারে, তাহলেও কিন্তু রক্ষা। সেটাও কি হবে কিনা, সেই চেষ্টাটাও অন্তত সরকার করবে কিনা, সেটা হলো বিষয়। এবং এই ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই, নতুবা ধস নামবে কিন্তু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।